বাবা মাকে ঘরের সৌন্দর্য মনে করবেন, ঘরের জিনাত। যাদেরকে আল্লাহ তাআলা পিতামাতা দিয়েছেন তারা এখনও দুনিয়াতে জীবদ্দশা আছেন, তাদের সাথে সদাচরণ করবেন। আল্লাহ রব্বুল আলামিন এই মর্মে সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 23 আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা একমাত্র এক আল্লাহর ইবাদত করবে। কি করবে? এক আল্লাহর ইবাদত করবে এবং কি পিতা মাতার সাথে সদাচরণ করবে। কি করবে? সদাচরণ করবে। এখন আমাদের ছেলেমেয়েরা দেখবেন বাবা মায়ের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনারা জানেন, দেখবেন কিছুদিন আগেই আপনার মাদ্রাসা পড়ুয়া ছেলে তার বাবাকে হত্যা করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা দিয়ে আপনার এই জন্য পিতামাতা তাকে জন্ম দিয়েছে। মাদ্রাসা পড়ুয়া ছেলে তার পিতামাতাকে হত্যা করে, বাবাকে হত্যা করে দিয়েছে। কি জন্য? তাকে স্বাধীনভাবে মোবাইল চালাতে দেয় না। চিন্তা করেছেন? এই যে মোবাইল ডিভাইস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই মোবাইল দিয়ে আপনি করছেনটা কি? আপনার সন্তান করছেটা কি? আপনি খবর নেন না। আপনার স্ত্রীকে মোবাইলটা দিয়ে রাখছেন, আপনার সন্তান অধিকাংশ সময় কি করে? আপনার স্ত্রীর মোবাইল নিয়ে, স্ত্রী ঘরের কাজে ব্যস্ত থাকে, সন্তান মোবাইল নিয়ে এসে তার মতো করে খেলাধুলা, গেমস, বিভিন্ন সোশ্যাল মিডিয়া স্ক্রল করতেছে, টিকটক, বিভিন্ন দেখতে পাচ্ছেন এগুলো আপনার সামনে এগুলো। অতএব আপনার সন্তান, ছেলে মেয়ে আল্লাহ আপনাকে দিয়েছেন, তার খোঁজখবর নেওয়ার দায়িত্ব আপনার। সে কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে ওঠা বসা করতেছে, কার সাথে মিশতেছে, কোন কোন ছেলে মেয়েদের সাথে মিশতেছে, সেগুলো খেয়াল রাখেন আপনি। তার সঙ্গী কারা, এরা ভালো না মন্দ, মন্দ হলে তাদেরকে পরিত্যাগ করতে বলুন, ভালো হলে তাদের সাথে আপনার খোঁজখবর দৈনন্দিন আপনি রাখুন। ছেলেমেয়ের মহাসাবা। একবার ছেলেমেয়ে যদি হাত থেকে আপনার হাত থেকে আপনার অবাধ্য হয়ে যায়, আর তাদেরকে আপনার পোষ মানাতে পারবেন না। প্রথমে আল্লাহ তাআলা কি বললেন? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমত আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করবে না, একমাত্র আল্লাহর ইবাদত করবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহর ইবাদত করবে, একমাত্র আল্লাহ, একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। তারপরে কি বলছে আল্লাহ তাআলা? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে পিতা মাতার সাথে সদাচরণ করবে। অর্থাৎ এখন আমাদের ছেলেমেয়েরা দেখেন বাবা মাকে শাসন করে। আল্লাহু আকবার। বাবা মা তাকে জন্ম দিয়েছে, বাবা মা বুঝে না, সে অনেক কিছু বুঝে ফেলছে। বাবা মাকে শাসন করে, বাবা তুমি এটা বোঝো না, মা তুমি এটা বোঝো না, বাবা মায়ের সাথে ধমক চমক। এখন ভাবটা এমন হয়ে গেছে যে বাবা মাকে সে জন্ম দিয়েছে, তাকে তারা জন্ম দেয়নি। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন? যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করবে না। তারপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করবে না। তারপরে আদেশ হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতাকে জীবদ্দশায় পেয়ে গেছেন, ইহসান করুন তাদের সাথে। আল্লাহ তাআলা অন্য আয়াতে কি বললেন? যে ফালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দ তো বলবেন না মা বাবার সাথে। বাবা মা অনেক কষ্ট করে জন্ম দিয়েছে তোমাকে। আল্লাহু আকবার। বাবার এই যে মাথার ঘাম পায়ে পড়েছে তোমাকে বড় করতে করতে, আর মায়ের তো কষ্টের শেষ নেই। আল্লাহু আকবার। মনে করে যে লাভ দিয়ে বড় হয়ে গেছে। আল্লাহু আকবার। এত সহজ না, অনেক কষ্ট আছে বাবা মায়ের। সন্তান আপনার মানুষ করতে অনেক তাদের ত্যাগ দিতে হয়েছে।